হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট হিঙের কচুরি আর সাথে আলুর তরকারি। খুবই সহজ পদ্ধতিতে এইভাবে বানাবেন, তরকারির টেস্ট দারুণ হবে আর কোনো রকম খাবারের সোডা লাগবে না। খাবারের সোডা ছাড়াই প্রত্যেকটা কচুরি খাস্তাও হবে আর একদম বলের মতন ফুলবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই কচুরির জন্য ময়দা মেখে নেব। এখানে মেজারিং কাপ যেটা নিয়েছি তার মাপ হলো 240 ml। এই মাপে 2 কাপ ময়দা নিলাম, অর্থাৎ প্রায় 500। কচুরি খাস্তা করার জন্য দিয়ে দিলাম 4 চামচ সুজি। এতে কচুরির স্বাদও ভালো হয় আর অনেকক্ষণ খাস্তা থাকে। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। এবার প্রথমে 1 টেবিল চামচ তেল দিলাম। ভালো করে এই সব ময়দার সাথে মিশিয়ে নিলাম। মেশানোর সময় দেখুন মুঠো করলে বাইন্ডিং আসছে না, সুতরাং আরও 1 টেবিল চামচ তেল দিতে হবে। আবারও ভালো করে মেখে নিলাম। এবার দেখুন মুঠো করলে বাইন্ডিং আসছে। এতেই বোঝা গেল ময়ানের পরিমাপটা ঠিক আছে। এই ময়ানের পরিমাপটা অবশ্যই ঠিক রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে কচুরি ফুলবে আর খাস্তাও হবে। এবার খুব সামান্য করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকবো। একটা মিডিয়াম ডো, মানে খুব শক্ত না আবার খুব নরমও নয়, এই রকমভাবে ডো তৈরি করে নিতে হবে। খুব নরম ডো করলে আবার কচুরি নরম হয়ে যাবে, চুপসে যাবে, ফুলবে না। একদম মসৃণ ডো তৈরি করে নিলাম। এবার 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিলাম। এদিকে নিয়েছি 3টে বড় সাইজের আলু। এই আলুর তরকারিটা বানাতে খোসা ছাড়াতে হয় না, তবে যারা পছন্দ করেন না খোসা ছাড়িয়ে নিয়েও আলু তরকারিটা বানাতে পারেন। আলুর পিসগুলোকে এইভাবে চৌকো করে কেটে নিলাম। এক একটা মিষ্টির দোকানে আলুর তরকারির স্বাদ এক এক রকম হয়। আমার এখানে যে মিষ্টির দোকান আছে তারা যেভাবে আলুর তরকারিটা বানায় আমি সেইভাবেই দেখাচ্ছি। এবার কচুরির জন্য পুর বানাবো। কোনো রকম ডাল ভেজানোর ঝামেলা নেই, একদম ইনস্ট্যান্ট পদ্ধতিতে এই পুর তৈরি করতে পারবেন। নিয়ে নিতে হবে 4 চামচ ছোলার ছাতু। বাজারের যে রেডিমেড ছাতুর প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বানানো যাবে। একই চামচের মাপ করে নিয়ে নিলাম 2 চামচ বেসন। এরই সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা পুরোপুরি অপশনাল। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আধা চামচ লবণ দিলাম। যেহেতু হিঙের কচুরি তাই হিঙের ফ্লেভারটাই বেশি থাকবে। এখানে প্রায় 1.5 চামচ মতন হিং দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নিলাম। এই পুর বানানোর জন্য খুব সামান্য করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এইভাবে চামচে করে মেপে মেপে জল দিলে ভালো, এতে পুর মাখাটা ভালো হবে। এই দেখুন পুর মাখার সময় এইভাবে হাতে গন্ডুস করে করে জল দিচ্ছি যাতে জল বেশি না হয়ে যায়। এই পুর 10 মিনিটের জন্য সেট হতে দিলাম। এবার আলুর তরকারিটা বানাবো। তার জন্য প্রথমে 2 ইঞ্চি সাইজের আদা, 3টে কাঁচা পাকা লঙ্কা আর সামান্য করে বিট লবণ দিয়ে থেতো করে নিলাম। আমি সময় সাশ্রয় করার জন্য কুকারে বানাবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার এই থেতো করা আদা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম, কারণ গুঁড়ো মশলা ভাজবো, তাই গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই জল দিলাম। এবার দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল পছন্দ না হলে দেবেন না, 1 চামচ জিরের গুঁড়ো আর আধা চামচ ধনের গুঁড়ো। যতটা জিরের গুঁড়ো তার অর্ধেক পরিমাণে ধনের গুঁড়ো। কেটে রাখা আলু দিয়ে দিলাম। সব ভালো করে বেশ মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভাজতে হবে। এবার দিয়ে দিলাম আন্দাজ মতন আধা চামচ হিং। ভালো করে মিশিয়ে নিলাম। জল কতটা দেবেন তার সহজ হিসাবটা একবার দেখে রাখুন। আপনি যতটা পরিমাণ আলুর ব্যবহার করবেন তার জন্য এইভাবে জল ঢালবেন, যখন দেখে নেবেন জাস্ট আলুগুলো এইভাবে ডুবে আছে কিনা। এখানে আমার 1 গ্লাস 2 কাপ মতন জল লাগলো। আধা চামচ বিট লবণ আর আধা চামচ সাদা লবণ দিয়ে দিলাম। এবার জোর আঁচে 6টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কম আঁচে সিদ্ধ করতে যাবেন না, না হলে পুরো আলু ঘেঁটে হালুয়া হয়ে যাবে। যতক্ষণে আলুর তরকারিটা হচ্ছে ততক্ষণে এইদিকে এবার সমান সাইজে
লেচি বের করে নেব। এখানে আপনাদের একটা টিপস বলবো, যাতে কচুরি থেকে পুর ফেটে যাওয়ার সমস্যাটা আর থাকবে না। ময়দার ডো সেট হয়ে গেছে। এবার ময়দার লেচিগুলোকেও সমান সাইজে ভাগ করে নিচ্ছি। যাদের কচুরি বানাতে গিয়ে পুর বেরিয়ে যাচ্ছে তাদের জন্যই বলছি, এইভাবে লেচিটা গোল করে নেবেন। এখানে বাটি মতন বানিয়ে পুর ভরে দিলাম আর চারদিক থেকে ভালো করে মুড়িয়ে নিয়ে এক্সট্রা পোর্শনটা এইভাবে সরিয়ে দিলাম। সামান্য করে ময়দা ছড়িয়ে খুব হালকা হাতে কচুরি বেলে নিতে হবে। প্রথমে কচুরি হাত দিয়ে চেপে চেপে নেবেন। এইভাবে বানালে পুর সমানভাবে কচুরির ভিতরে ছড়িয়ে যায়। এবার হালকা হাতে বেলে নেবেন, কোথাও কম বা বেশি চাপ দিয়ে নয়, একদম সমান চাপ দিয়ে কচুরি বেলতে হবে। এইভাবে কচুরি বেলে নিলে প্রত্যেকটা কচুরি ফুলবে। এখানে সবকটা কচুরি বেলা হয়ে গেল। এদিকে আলুর তরকারিও রেডি, কিন্তু আমি সবশেষে এই সিদ্ধ করা ঘুগনি মটর দিয়ে দিলাম। এখানে 1 কাপ ঘুগনি মটর সারা রাত ভিজিয়ে রাখার পর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা পুরোপুরি অপশনাল। আমাদের এখানে মিষ্টির দোকানগুলোতে আলুর তরকারিতে ঘুগনি মটর দেয়, তাই আমি সেইভাবেই বানিয়েছি। এদিকে কচুরিগুলোকে ভেজে নেব। কচুরি ভাজার সময় তেলের তাপমাত্রা চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম এক টুকরো ময়দার মণ্ড তেলে ফেলে দিয়ে দেখতে হবে। এইরকমভাবে ভেসে উঠলে বুঝবেন তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে একটা কচুরি টেস্টিং হিসাবে ভেজে নিচ্ছি। এটা দেখে নেওয়ার জন্য যে তেল কচুরি ভাজার জন্য কতটা গরম হয়েছে। এই দেখুন, ভাজার সময় কচুরি ফুলতে অনেক সময় নিচ্ছে, অর্থাৎ তেল আরেকটু গরম করে নিতে হবে। প্রথম লুচি বা কচুরি সবসময় টেস্টিং করে দেখে নেবেন। এবার দেখুন, পরপর যে কচুরিগুলো ভাজবো প্রত্যেকটা বলের মতন ফুলে উঠবে। এই দেখুন, প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলে যাচ্ছে। এই রকম ছোট ছোট দিকগুলো খেয়াল রাখলেই যে কোনো কচুরি পারফেক্ট তৈরি করতে পারবেন। একটা বাটিতে তরকারি ঢেলে দিলাম আর কচুরিগুলো পরপর সাজিয়ে দিলাম। এই দেখুন কচুরি কতটা খাস্তা হয়েছে আর ভেতরে পুরটাও সমানভাবে ছড়িয়ে গেছে। তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতন একদম পারফেক্ট হিঙের কচুরি আর সাথে আলুর তরকারি। যারা হোম ডেলিভারির ব্যবসা শুরু করবেন ভাবছেন বা খাবারের দোকানের ব্যবসা শুরু করবেন ভাবছেন, একবার এইভাবে সহজ টেকনিকে কচুরি বানিয়ে দেখবেন। একদম পারফেক্ট হিঙের কচুরি আর আলু তরকারি তৈরি হবে। যারা বাড়িতে বানাবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।